চৈত্র মাসে বাড়িতে এই ৯টি প্রাণী এলে ধনী হতে চলেছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে চৈত্র মাস একটি অত্যন্ত পবিত্র সময়। চৈত্র মাসকে বলা হয় লক্ষ্মী লাভের মাস, কারণ এটি বছরের শেষ মাস। প্রকৃতি যখন শীতের চাদরে নিজেকে ঢেকে নেয়, তখন আধ্যাত্মিক জগতের দুয়ার খুলে যায়। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চৈত্র মাসকে সৌভাগ্যের মাস হিসেবে ধরা হয়। আজকের ভিডিওতে আমরা জানব চৈত্র মাসে বাড়িতে কোন ৯টি প্রাণী আসা অত্যন্ত শুভ, চৈত্র মাসে কোন 6টি কাজ করা উচিত নয়, চৈত্র মাসের সকালে উঠে কোন 6টি কাজ করলে প্রচুর ধন ও সৌভাগ্য লাভ হবে, চৈত্র মাসে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য কোন 6টি কাজ করা অবশ্যই উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। চৈত্র মাসে বর্জনীয় 6টি গুরুত্বপূর্ণ কাজ। ১. আমিষ ও তামসিক আহার বর্জন। চৈত্র মাসে বিশেষ করে নবরাত্রির সময়ে শুদ্ধ সাত্ত্বিক আহার করা উচিত। মাছ, মাংস, ডিম, মদ্যপান এবং পেঁয়াজ রসুন পুরোপুরি বর্জন করা শ্রেয়। ২. চুল ও নখ কাটা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসের পবিত্রতা ও শরীরের শক্তি বজায় রাখতে চুল কাটা, দাড়ি শেভ করা বা নখ কাটা অশুভ বলে মনে করা হয়। ৩. শুভ কাজ বা নতুন বিনিয়োগ। বিয়ে, গৃহপ্রবেশ, নাম রাখা বা নতুন কোনো বড় বিনিয়োগ, যানবাহন বা সম্পত্তি কেনা এই মাসে বর্জন করা হয়, কারণ একে খর মাস বা অশুভ সময় হিসেবে গণ্য করা হয়। ৪. কালো পোশাক পরিধান। চৈত্র নবরাত্রির ৯ দিন কালো রঙের পোশাক পরা থেকে বিরত থাকতে বলা হয়, কারণ এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। ৫. অপরিচ্ছন্নতা ও অলসতা। ঘরবাড়ি অপরিষ্কার রাখা এবং অকারণে দিনের বেলা ঘুমানো এই মাসে বর্জনীয়। ভোরবেলা উঠে স্নান ও পূজা করা উচিত। ৬. নেতিবাচক চিন্তা ও ঝগড়া। মন থেকে হিংসা, রাগ, অহংকার এবং নেতিবাচক চিন্তা দূর করতে হয়। পরিবারে বা কারো সাথে ঝগড়া বিবাদ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই নিয়মগুলি ভঙ্গ করলে জীবনের স্থিতি নষ্ট হয়ে যেতে পারে, তাই সচেতন থাকা প্রয়োজন। সকালে ভাগ্য ফেরানোর 5টি অলৌকিক কাজ। আপনার দিন কিভাবে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ। চৈত্র মাসের প্রতিটি সকাল অত্যন্ত শক্তিশালী শক্তির আধার। প্রথমত, সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে শয্যা ত্যাগ করা উচিত। এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় ঘুম থেকে উঠে আপনি যদি আকাশ দর্শন করেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, তবে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যায়। দ্বিতীয়ত, বিছানা ছাড়ার সাথে সাথে আপনার হাতের তালু দর্শনের অভ্যাস করুন। 2 হাতের তালু ঘষে নিজের মুখে আলতো করে বুলিয়ে দিলে শরীরের আলস্য দূর হয় এবং নিজের তালুতে থাকা গ্রহের দোষ প্রশমিত হয়। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, যা অর্থ উপার্জনের জন্য অত্যন্ত প্রয়োজন। তৃতীয়ত, স্নান করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে সূর্যদেবতাকে অর্ঘ্য প্রদান করুন। তাকে ভক্তি জানানো মানেই হল তার আত্মাকে শক্তিশালী করা। সূর্যের উপাসনা করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং প্রশাসনিক কাজে সফলতা আসে। চৈত্র মাসে সূর্যদেবকে জলদানের নিয়ম। হিন্দু ধর্মে সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা। চৈত্র মাসে সূর্যের তেজ কিছুটা মন্থর থাকে বলে উপাসনা করা দ্বিগুণ ফলদায়ক। শাস্ত্রমতে সকালে স্নান করে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, লাল ফুল মেশাতে হবে। এরপর 2 হাতে পাত্রটি ধরে সূর্যের দিকে মুখ করে ধারা ছাড়তে হবে। এই সময় ওম আদিদেব নমস্তুভ্যম প্রসিদ মম ভাস্কর মন্ত্রটি পাঠ করলে সূর্যের কৃপায় তেজ, বিদ্যা এবং সম্পদ লাভ হয়। চতুর্থত, প্রতিদিন সকালবেলায় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া এবং তার চারপাশ পরিষ্কার রাখা। তুলসী গাছ হল জীবন্ত দেবতা। যখন তুলসী পাতা কুঁকড়ে যায়, তখন তার যত্ন নিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। পঞ্চমত, ঘরের প্রধান প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকা অথবা দরজার 2 পাশে জলভর্তি পাত্র রাখা। এই কাজটি করলে ঘরে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ লাভের 7টি উপায়। চৈত্র মাসে মা লক্ষ্মী থাকেন সবচেয়ে বেশি জাগ্রত। তাকে জাগ্রত করতে 7টি বিশেষ কাজ করলে সুখের জোয়ার আসে। প্রথমত, প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পুজো করা এবং মায়ের পাঁচালি পাঠ করা। এই দিনটিতে বাড়িতে চালের গুঁড়োর আলপনা দেওয়া অত্যন্ত জরুরি।
আলপনায় যদি লক্ষ্মীর পায়ের চিহ্ন অঙ্কন করা হয় তবে তা সমৃদ্ধিকে স্থায়ী করে। দ্বিতীয়ত, নতুন চালের তৈরি ক্ষীর বা পায়েস মায়ের সামনে নিবেদন করা। নতুন ধান এই মাসে ওঠে, তাই নতুন ধান দিয়ে তৈরি ভোগ মাকে দিলে সংসারে অন্ন কষ্ট কোনো দিনও হয় না। এটি কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য মাধ্যম। তৃতীয়ত, দরিদ্র সেবা এবং বস্ত্রদান। চৈত্র মাসে যাদের গায়ে দেওয়ার মতো কাপড় নেই তাদের গরম জামা বা চাদর দান করলে ভগবান নারায়ণ অত্যন্ত সন্তুষ্ট হন। মনে রাখবেন, মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরোপকার থাকে। চতুর্থত, সন্ধ্যার সময় প্রতি ঘরে ধূপ প্রদীপ জ্বালানো। বিশেষ করে তুলসী মঞ্চে ও ঘরের কোণায় প্রদীপ জ্বালালে অলক্ষ্মী বিদায় নেয়। পঞ্চমত, বাড়ির মহিলাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন। যে বাড়িতে গৃহিণীরা চোখের জল ফেলে সেখানে লক্ষ্মী কখনোই অবস্থান করেন না। তাই এই মাসে মা, বোন বা স্ত্রীকে ছোটখাটো উপহার দেওয়া, সম্মান জানানো ভাগ্য উন্নতির চাবিকাঠি। ষষ্ঠত, রান্নাঘরে কোনো এঁটো বাসন রাতভর ফেলে না রাখা। চৈত্র মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার রান্নাঘরে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা একত্রে বিরাজ করে। সপ্তমত, নিয়মিতভাবে লক্ষ্মী মন্ত্র জপ করা। আপনি যদি প্রতিদিন ওম হ্রিং শ্রীং লক্ষ্মেভ্যো নমঃ মন্ত্রটি পাঠ করেন তবে আপনার চারপাশের শক্তিবলয় ইতিবাচক হবে এবং অর্থের অভাব দূর হবে। এই 7টি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে করতে পারেন তবে চৈত্র মাস শেষ হবার আগেই নিজের জীবনে আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চৈত্র মাসে পিতৃপুরুষের সন্তুষ্টি ও দর্পণের মাহাত্ম্য। চৈত্র মাসে যখন সূর্য ধনু রাশিতে প্রবেশ করে তখন মহাবিশ্বের শক্তিস্তর কিছুটা অন্তর্মুখী হয়ে পড়ে। এই সময়টিকে বলা হয় আধ্যাত্মিক আত্মসমর্পণের সময়। শাস্ত্রমতে আমাদের অনেক বাধা, যেমন বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়া, ব্যবসায় হঠাৎ লোকসান বা শরীরের হঠাৎ অসুস্থতা অনেক সময় পিতৃদোষ বা বংশগত কারণে হয়ে থাকে। চৈত্র মাসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করা এবং দর্পণ করা অত্যন্ত ফলদায়ক। বিশ্বাস করা হয় এই সময়ে যখন আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দর্পণ করেন বা কোনো ব্রাহ্মণকে তিল ও গুড় দান করেন তখন তাদের আত্মা পরম শান্তি লাভ করে। তাদের এই শান্তি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে, যা অর্থের পথে থাকা সমস্ত অদৃশ্য বাধা সরিয়ে দেয়। এই দর্পণ কেবল গঙ্গার ঘাটে করতে হবে এমনটা নয়, শুদ্ধ মনে বাড়ির ছাদে বা আঙিনায় দক্ষিণ দিকে মুখ করে জল অর্পণ করলেও পূর্ণ ফল পাওয়া যায়। চৈত্র মাসে বিশেষ বাস্তুশুদ্ধি এবং নেতিবাচক শক্তি দূরীকরণ। আমরা অনেক সময় লক্ষ্মী পূজার দিকে নজর দিই, কিন্তু ঘরের বাস্তু যদি নেতিবাচক কথায় ভরে থাকে তবে কোনো পূজাই স্থায়ী ফল দেয় না। চৈত্র মাসের এক বিশেষ বাস্তুশুদ্ধি রয়েছে, যা নিয়ে আগে আমরা আলোচনা করিনি। এই মাসে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে যাত্রার প্রস্তুতি নেয়, তাই এই সময় ঘরের কোণায় জমে থাকা অন্ধকার কোনো নেতিবাচকতা দূর করা সম্ভব হয়। বাস্তুশাস্ত্র অনুসারে চৈত্র মাসের প্রতি শনিবার বাড়ির প্রতিটি কোণা সামান্য সৈন্ধক লবণ মিশ্রিত জল দিয়ে মোছা উচিত। লবণ হল নেতিবাচক শক্তির শোষণের এক প্রাকৃতিক মাধ্যম। এছাড়া এই মাসের আমাবস্যা তিথিতে ঘরের পুরনো অব্যবহৃত জিনিস, ভাঙা কাঁচ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বিদায় করা অত্যন্ত জরুরি। ঘর যত হালকা ও পরিষ্কার থাকবে মহাজাগতিক শক্তি তত দ্রুত প্রবাহিত হতে পারবে। বিশ্বাস করে উত্তর পূর্ব বা ঈশান কোণটি এই মাসে খালি বা সুগন্ধিযুক্ত রাখা উচিত। সেখানে একটি মাটির পাত্রে জল ভরে তাতে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে রাখলে গৃহের পরিবেশ স্নিগ্ধ থাকে এবং ঝগড়া বিবাদ প্রশমিত হয়। তিল ও গুড়ের বিশেষ ব্যবহার। চৈত্র মাসে তিল ও গুড়ের ব্যবহার নিয়ে আমাদের শাস্ত্রে অনেক কথা প্রচলিত আছে, তবে এই জ্যোতিষতাত্ত্বিক ব্যাখ্যাটি অত্যন্ত গভীর। তিল হল ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন একটি পবিত্র শস্য এবং গুড় হল সূর্যের প্রতীক। তাই তিল ও গুড় দান করলে বা নিজেরা গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমন কুষ্ঠিতে থাকা শনি ও সূর্যের অশুভ দ্বন্দ্ব মিটে যায়। যাদের জন্মকুণ্ডলিতে শনির দশা চলছে তাদের এই মাসে কালো তিল দান করা মহা ঔষধির মতো কাজ করে। বিশেষ করে শনিবারে কোনো কুকুরকে কালো তিল দিয়ে তৈরি মিষ্টি বা রুটি খাওয়ালে রাহু ও কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়
এটি এমন একটি পদ্ধতি যা আপনার ভাগ্যকে অপ্রত্যাশিতভাবে খুলে দিতে পারে। এই সময় মাটির প্রদীপে ঘি দিয়ে তুলসী তলায় আরতি করতে পারেন। শাস্ত্রমতে এই সময় যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন বা শোনেন, তার 1 বছরের পূর্ণ 1 দিনে অর্জিত হয়। এটি আপনার চেতনার স্তরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি জাগতিক সমস্যার ঊর্ধ্বে উঠে সঠিক নির্ণয় নিতে সক্ষম হন। পরিশেষে বলা যায়, চৈত্র মাস হল নিজেকে নতুন করে চেনার এবং চারপাশের অদৃশ্য শক্তির সাথে মৈত্রী স্থাপনের মাস। চৈত্র মাসে বাড়িতে বিশেষ 9টি প্রাণীর আগমন ও তাদের বিশেষ রহস্য। চৈত্র মাসে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন প্রকৃতি আমাদের বিভিন্ন সংকেত প্রদান করে। সনাতন শাস্ত্রে বিশ্বাস করা হয় যে প্রতিটি প্রাণীর মধ্যেই কোনো না কোনো ঐশ্বরিক শক্তি বিরাজ করছে। এই মাসে বিশেষ কিছু প্রাণী যদি আপনার ঘরে বা আঙিনায় বারবার যাতায়াত করে, তবে তাকে অবহেলা করা উচিত নয়। প্রথমত, আমরা সাদা প্যাঁচার কথা বলতে পারি। সাদা প্যাঁচার দর্শন হওয়া অত্যন্ত বিরল ভাগ্য হিসেবে গণ্য করা হয়। যদি কোনো পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার রাতে আপনার বাড়ির ছাদে বা গাছের ডালে সাদা প্যাঁচা স্থির হয়ে বসে থাকে, তবে আপনার বাড়িতে দীর্ঘস্থায়ী সম্পদ আসতে চলেছে। এটি মা লক্ষ্মীর স্বয়ং আগমনের একটি প্রতীকী সংকেত। প্যাঁচার শান্ত দৃষ্টি আপনার জীবনের বিশৃঙ্খলতা দূর করার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, কালো পিঁপড়েকে আমরা অনেক সময় তুচ্ছ বলে মনে করি, কিন্তু চৈত্র মাসে এদের গুরুত্ব অপরিসীম। যদি আপনি দেখেন কোনো একটি নির্দিষ্ট স্থানে গোল হয়ে বা সারিবদ্ধভাবে কোনো কালো পিঁপড়ে ঘুরছে এবং তাদের মুখে খাবার রয়েছে, তবে এটি নিশ্চিতভাবেই আর্থিক সাচ্ছল্যতা পূর্বাভাস। শাস্ত্রে বলা হয়, কালো পিঁপড়ে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বহন করে আনে। তৃতীয়ত, কাঠবিড়ালি যদি আপনার বাড়ির উঠোনে খেলা করে বা বারান্দায় এসে খাবার খোঁজে, তবে তা পরিবারে আনন্দের সংবাদ বয়ে আনে। বিশেষ করে যাদের সন্তান ভাগ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে, তাদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত। কাঠবিড়ালি হলুদ চপলতা এবং জীবনে প্রাণ শক্তির প্রতীক। আপনার ঘরে ইতিবাচক স্পন্দন বৃদ্ধি করে। চতুর্থত, যদি আপনি বিকালে আকাশে শঙ্খচিল উড়তে দেখেন বা সেই শঙ্খচিল যদি আপনার বাড়ির কোনো উঁচু স্থানে এসে বসে, তবে বুঝতে হবে আপনার মান সম্মান এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। শঙ্খচিলকে পবিত্রতার প্রতীক ধরা হয়, যা বাড়ির উপর থেকে সমস্ত অশুভ দৃষ্টি সরিয়ে নেয়। পঞ্চমত, গাভী বা গরুর আগমন। চৈত্র মাসে যদি কোনো ক্ষুধার্ত গরু আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হয়, তবে জানবেন আপনার সঞ্চিত পাপ ক্ষয়ের সময় এসেছে। গরুর মধ্যে 33 কোটি দেবতার বাস, তাই তাকে এই সময় ঘাস বা গুড় মিশ্রিত রুটি খাওয়ানো মানেই ঘরের কোণায় লক্ষ্মীকে আহ্বান করা। ষষ্ঠত, চৈত্র মাসের দুপুরে যদি কোনো ঘাসফড়িং আপনার বাড়ির জানলায় বসে বা আপনার ঘরে ঢুকে পড়ে, তবে তা কোনো দ্রুত সংবাদ বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা। এটি আপনার থমকে থাকা কাজে গতি আসার সম্ভাবনা দেয়। সপ্তমত, বেজি বা নেউলের দেখা পাওয়া অত্যন্ত শুভ। চৈত্র মাসে হঠাৎ করে যদি কোনো বেজি আপনার সামনে দিয়ে রাস্তা পার হয় বা বাড়ির বাগানে লুকোচুরি খেলে, তবে বুঝবেন আপনার গুপ্ত শত্রু নাশ হতে চলেছে এবং ব্যবসায়িক বাধা কেটে যাবে। অষ্টমত, কোনো জলজ প্রাণী, বিশেষ করে কচ্ছপ যদি আপনার পুকুরে বা বাড়ির পাশে দেখা যায়, তবে তা স্থিতিশীলতা ও দীর্ঘায়ু নির্দেশ করে। নবম প্রাণীটি হল জোড়া শালিক। চৈত্র মাসের ভোরে যদি এক জোড়া শালিক আপনার জানলায় বসে ঝগড়া বা খেলা করে, তবে জানবেন আপনার দাম্পত্য জীবনের সুখ বাড়বে এবং কোনো বিশেষ আত্মীয়ের কাছ থেকে বড় ধরনের সাহায্য পেতে পারেন। প্রাণীগুলিকে কোনোভাবেই আঘাত করবেন না, কারণ তাদের খুশি করলেই আপনার ভাগ্য প্রসন্ন হবে। চৈত্র মাস কেবল ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি আপনার আর্থিক উন্নতির এক সুবর্ণ সুযোগ। প্রকৃতির ছোট ছোট সংকেত চিনে নেওয়া এবং নিজের প্রতিদিনের আচরণের শুদ্ধতা নিয়ে আসাই হল প্রকৃত সমৃদ্ধির পথ। আপনার কর্ম এবং বিশ্বাস যখন মিলেমিশে একাকার হবে, তখনই আপনার গৃহে ধনের বর্ষা হবে। পবিত্র মাসটি আপনার জন্য মঙ্গলময় হোক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।